নমস্কার, তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 10 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো, এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগে আছে তাহারে বাদ দিয়েও দেখি, উত্তর হবে বিশ্বভুবন মস্তটাগর। পরের প্রশ্ন আছে ছড়াই শব্দের টুকরো ঘর জুড়ে ড্যাশ গান, উত্তর হবে কিচিমিচি গান। তিন দাগে আছে সেলুকস হলেন, উত্তর হবে গ্রিক সেনাপতি। একের চার দাগে বলেছে আলেম এর অভিধানিক অর্থ, উত্তর হবে সর্বজ্ঞ। চলো এবার দুই দাগের প্রশ্নগুলো দেখে নিই। বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 7টি। দুইয়ের এক দাগে আছে সবুজ জামা কবিতাটির কবির দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। একটি হলো রানুর জন্য আর অথচ ভারতবর্ষ তাদের। এবার দেখো, দুইয়ের দুই দাগে বলেছে মেঘনাদ বধ কাব্যটি কার লেখা, উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক, কত্থক কি? কত্থক হলো ভারতীয় উচ্চাঙ্গ নৃত্য পদ্ধতি। এটি বিশেষত জয়পুর, লখনৌ, বেনারসে দেখা যায়। পরের প্রশ্ন বলং বলং বাহু বলং টেনিদা কখন একথা বলেছিল? উত্তরটি হবে ক্যাবলার মামার বাগান বাড়িতে টেনিদারা যখন পৌঁছায় তখন দেখে ঘরে চাবি বন্ধ এবং মালিক সেখানে নেই, তখন আলোচ্য কথাটি বলেছিল। এরপরে দেখো দল বিশ্লেষণ করো, এখান থেকে যে কোনো দুটি করলেই হবে। দেখো প্রথমে আছে আফগানিস্তান, হবে আফ গা নিস তান। এরপর আছে ইউ রেখা, আমরা যদি ভাঙি দেখো ইউ একসাথে বলছে রে কা। এরপর আছে শিল্পী, হবে শিল পি, শিল আলাদা পি আলাদা। দুইয়ের 6 দাগে বলেছে মধ্য স্বরাগমের অপর নাম লেখো, উত্তর হবে স্বরভক্তি। এরপরে দেখো 2-এর 7 দাগে ভক্তি কেটার দিন ভকতি, সাধু কেটার দিন সাউদ, কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? এটি ভক্তি গেটার দিন ভকতি, এটি হচ্ছে মধ্য স্বরাগম ঘটেছে। আর সাধু গেটার দিন সাউদ, এখানে অপিনিহিতি ঘটেছে, এটি হবে অপিনিহিতি। আর প্রথমটি হবে মধ্য স্বরাগম। এবার দেখো বলেছে অপুর মায়ের নাম কি ছিল, উত্তর হবে সর্বজয়া। পরের প্রশ্ন মহাভারতে কোন চরিত্র অপুর প্রিয় ছিল, উত্তর হবে কর্ণের চরিত্র। চলো এবার পরের প্রশ্নগুলো দেখে নিই। 3 দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর 1 দাগে আছে ভাবটা যেন, কার কোন ভাবের কথা বলা হয়েছে?
সাংসারিক জীবনের টানাপোড়েনে অনেক সময় মানুষকে বিপর্যস্ত করে দেয়, কিন্তু এখানে নিঃসঙ্গ এক মানুষের একাকিত্ব বড় বেশি করে পাঠককে হৃদয়কে কিন্তু সাংসারিক জীবনের টানাপোড়েন অনেক সময় মানুষকে বিপর্যস্ত করে দেয়, কিন্তু এখানে নিঃসঙ্গ এক মানুষের একাকিত্ব বড় বেশি করে পাঠকের হৃদয়কে নাড়া দিয়েছে। এই একাকিত্ব কখনো এতটাই প্রবল হয়ে ওঠে যে একটি চড়ুই পাখি এই কক্ষে থাকা না থাকা কবি মনকে উতলা করে তোলে, আর চড়ুইও যেন কোনো এক আর্থিক টানে কবিকে একলা রেখে যেতে পারে না। ইচ্ছে করলেই সে পারে তার বাসা বদল করতে। অসহায় কবির গভীর এই একাকিত্ব কবিতাটিতে বেদনার্ত করে তুলেছে। এরপরে অথবাটা দেখাচ্ছি না, এবার 2 দাগে চলে যাই। বলেছে কি কারণে আরব সেনাপতি এইরূপ বলিয়া পাঠাইলেন। আরব সেনাপতি কি বলে পাঠালেন? এখান থেকে লিখবে তোমরা যে আরব সেনাপতি নিজের অসুস্থতার সংবাদ পাঠিয়ে মূর সেনাপতিকে জানায় যে তার আহার ও শয্যা তৈরি আছে, তিনি যেন আহার করে শয়ন করে। তার ঘোড়া ও ক্লান্ত হতবীর্য হয়েছে, তাই পরের দিন সকালে তার জন্য তেজস্বী ঘোড়া সাজিয়ে রাখা হবে তাঁবুর সামনে। সেই সময় আবার দুজনের সাক্ষাৎ হবে এবং মূর সেনাপতি যাতে নিজ স্থানে পৌঁছাতে পারেন তার ব্যবস্থাও তিনি করে দেবেন। চলো তোমাদের 10 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।